চায়নার জেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে টাইফুন বাভি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০ লাখ মানুষকে। এর মধ্যে টাইফুন বাভির তাণ্ডবে বিপর্যস্ত এশিয়ার ৩ দেশ ফিলিপিন্স, তাইওয়ান ও জাপান। বাড়ছে ক্ষয়ক্ষতি আর হতাহতের সংখ্যা। বৈরী আবহাওয়ার জেরে দেশগুলোতে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে চায়নার ঝেজিয়াং প্রদেশের উপকূলে আঘাত হানে টাইফুন বাভি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ১৭ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এছাড়া প্রতিবেশী ফুজিয়ান প্রদেশ এবং রাজধানী বেজিং থেকেও ১ লাখের বেশি মানুষ এবং সাংহাই থেকে ৩৪,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এই ঝড়। শহরগুলো থমকে গেছে, কাজে যেতে পারছি না। আমি আশা করি এটি দ্রুতই শেষ হবে, দীর্ঘ সময় ধরে থাকবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টাইফুন বাভি তাইওয়ানে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকা থেকে ১৪,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। তাইওয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টাইফুনের প্রভাবে অন্তত ১১৩ জন আহত হয়েছেন। এছাড়া হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে রাজধানী তাইপের কাছে অবস্থিত তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে যায়। এদিকে বাভির প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জাপানও। ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপান কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৪,০০০ পরিবার। ফিলিপিন্সের মান্দানাও দ্বীপে বাভির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে ভূমিধস দেখা দিয়েছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। দুর্যোগ মোকাবেলায় ২৯,০০০ সেনা সদস্যকে প্রস্তুত রেখেছে দেশটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।